দীর্ঘ 16 বছর কিন্তু আমরা বিজয় উদযাপন করতে পারি নাই। একটা উৎসাহ, একটা উদ্দীপনা নিয়ে যে বিজয়ের আনন্দ উপভোগ করব, সেই সুযোগটি শেখ হাসিনা আমাদেরকে করতে দেয় নাই। যার কারণে এই ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সারা দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে সে পালিয়ে গিয়েছে। আজকে আমাদের মধ্যে সেই স্পিরিট আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে আনন্দ, যে আনন্দ নিয়ে বিজয়ের উল্লাস আমরা করবো ইনশাল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, তিনি বিজয়ের প্রাক্কালে 9 মাস আগে 26শে মার্চ রণাঙ্গনে নিজে সরাসরি যুদ্ধ করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। এবং সেই স্বাধীনতার শেষ পর্যায়ে যখন আমাদের বিজয় হয়েছে, সেই বিজয়টি হয়েছে 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বরকে আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে যাচ্ছি। এই 16 ডিসেম্বর আমাদের কাছে যেমনি ঐতিহাসিক, তেমনি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বীর শহীদদের প্রতি, স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে গত 10 দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের গান, বাংলাদেশের জন্য উৎসব, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি, এ নিয়েই কিন্তু আমরা কাজ করছি। এবং আগামীকাল এই কনসার্ট, এটাকে মেগা কনসার্ট আমরা বলতে পারি। আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের মেগা কনসার্ট খুব সহজে আমরা করতে পারি নাই। তবে ভবিষ্যতে আরো ভালোভাবে করার আমরা চেষ্টা করব, কারণ কিছুটা অভিজ্ঞতা আমরা অর্জন করতে যাচ্ছি এর মধ্য দিয়ে। তবে সম্পূর্ণভাবে এই কনসার্টটি আমাদের বাংলাদেশের গানের মাধ্যমে, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি নিয়েই কিন্তু পরিবেশন হবে। একটু আগে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে দেখুন, এর আগে অনেক কনসার্ট হয়েছে, অনেক দেশের শিল্পী এসেছে, বিশেষ করে হিন্দি গানে ভরপুর, উর্দু গান, পাকিস্তানি গান, ভারতের গান, বিনদেশি গান। কিন্তু না, আমাদের নতুন যে থিম, আমাদের নতুন যে ধারণা, এটির পিছনে কিন্তু তারেক রহমান, তার পরামর্শ, তার উদ্বেগ, তার ধারণায়, তার থিমে আমরা এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মধ্য দিয়ে এই ধারণাটুকু আজকে নিয়ে এসেই জাতির সামনে 16 ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছি। অত্যন্ত ভালোবাসা, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই বিজয়কে আমরা উদযাপন করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমি আজ বেশি কিছু বলতে চাই না, শুধু অনুরোধ করব, আহ্বান করব, কালকে যারা আসবেন, বিশেষ করে আমাদের ছাত্র, যুবক, তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যেমনি উপভোগ করব, তেমনি কিছু দায়িত্ব আমরা গ্রহণ করব। কারণ আমাদেরকে একটু শৃঙ্খলতার সহিত এই প্রোগ্রামটা যেন সফল হতে পারে, সার্থক হতে পারে, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি, অবহিত করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও সহযোগিতা করবেন। তাছাড়া সামাজিক অনেক সংগঠন, তাদেরকে আমরা অনুরোধ করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ, এই যে জাতীয় সংসদ ভবন, যে তাদেরকে আমরা অনুরোধ করেছি, অবহিত করেছি। সবার সহযোগিতা নিয়ে সবার আগে বাংলাদেশে এগিয়ে যাবে সুন্দর বাংলাদেশের লক্ষ্যে ইনশাআল্লাহ। এবং সুন্দর বাংলাদেশটা যেন এই দেশে ভবিষ্যতে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকারভাবে এগিয়ে যেতে পারি। আমাদের যেন মনোবল থাকে, আমাদের মধ্যে যেন শক্তি এবং সাহস সঞ্চার হয়। মনোবল এবং শক্তি, সাহস নিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্য আমাদের এই কনসার্টটি দেশের গান, দেশের শিল্পী, দেশের সংস্কৃতি নিয়ে আমরা আগামীকালকে আপনাদের সামনে পরিবেশন করব। আপনাদের সবার সহযোগিতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ
এই প্রোগ্রামটি, এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই কনসার্টটি সুন্দর হবে, সাকসেসফুল হবে এবং সার্থক হবে। সেই জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে উপস্থিত আপনারা যারা রয়েছেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা, কালকে আপনারা সবাই চেষ্টা করবেন লাইভ দেখিয়ে যেন যারা আসতে পারবে না, যারা আমাদের এই মানিক মিয়া অ্যাভিনিউতে আসবেন, তার বাইরে তো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় অনেকেই দেখতে চাইবেন। আপনারা যদি লাইভ দেখান, আমার দৃঢ় বিশ্বাস সবাই উপভোগ করবে। তাছাড়া আগামীকালকে আমরা 12টা থেকে চেষ্টা করব রাত 10টা 11টার ভিতরে শেষ করে দেওয়ার জন্য। সুতরাং কালকে সর্বপ্রথম দেশ বরেণ্য শিল্পী যারা রয়েছেন তাদের পরিবেশনার মধ্য দিয়ে, দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আমরা আমাদের এই কনসার্ট উন্মুক্ত প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা থাকবে, আরও বেশি থাকবে। এই আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।